এবং এই বাড়িটা যেখানে হয়েছে অ্যাকচুয়ালি পাশেই কবরস্থান। বাড়ির পাশেই কবরস্থান। কবরস্থানের উপর কিন্তু বাড়ি হয়ে গেছে এখন। আর সেটা এখন ট্র্যাক করলেও পাওয়া যাবে না। না। এইটা কাকা এত বছর পর উনি বলল। এবং ওই যে দেখতো যে ওর কাকা কাকিমা যে দেখেছিল না যে একটা সাইডে মাংস নেই, একটা দিকে মাংস রয়েছে। যাকে দেখে প্রথম অজ্ঞান হয়ে গেছিল রান্নাঘরে দেখেছিল। ও ছিল আগুনে পুড়ে মারা গেছিল ভদ্রমহিলা। কারণ ওই যন্ত্র সাধনা যখন করছে একটা করে রেট করে বার করতে পারছে যে কি কারা ভয় দেখাচ্ছিল ওদেরকে। আর ইভেন এটা কেউ হয়তো হিন্দুও নয়, কবরস্থান না হিন্দু নয়, একজন আগুনে পুড়ে মরেছে। আমি একটা কথা বললাম যে জামাইবাবু শুনতে পেরেছিল যে মেয়ে আর ছেলের মধ্যে হচ্ছে, দুজনেই গলায় দড়ি দিয়েছিল, অপঘাতে মৃত্যু, নট আ ন্যাচারাল ডেথ। এবং আরেকটা যেটা বললাম যে ছেলে দেখেছিল চলে যা, কাকাকে যে ভয় দেখেছি, ট্রেনে কাটা পড়ে মারা গেছিল। একটা জায়গাতে ছিল না, আমি পড়ছি, হ্যাঁ পেপার পড়ছি, সেটা কে ছিল? সেটা ছিল একজন প্রসূতি, বাচ্চা হতে গিয়ে মারা গেছে। বাচ্চা পেপার হতে পড়ার গিয়ে সম্পর্কটা কি? পেপার পড়ার সম্পর্ক হচ্ছে যখন উনি ওনার বাড়িতে, যতটুকু আমি শুনেছি, উনি যখন ওনার ঘরে মানে ওই ভদ্রমহিলা তার নিজের বাড়িতে যখন ইজি চেয়ারে বসে নাকি এইভাবে দোল খেয়ে পেপার পড়ছিল, যা আমার শুনেছি আমি ইয়ের মুখে। তখন কি মনে হয়েছে রান্নাঘরে মনে হয় কিছু ওনার কিছু একটা বসানো ছিল, উনি না সেটা আনতে যায় না কিছু রাখতে গেছে, এরকম কিছু একটা হবে। ইজি চেয়ারের যে পায়া থাকে তার মধ্যে হোঁচট খেয়ে পড়ে গেছিল প্রসূতি অবস্থা, প্রেগনেন্ট অবস্থাতে, গর্ভবতী অবস্থাতে। এবার ওই চেয়ার, পেপার, প্লাস উনি প্রেগনেন্ট, ঘরে যখন যেই সময় পড়ে যায় ঘরে কেউ ছিল না, বাড়িতেই ওনার কি বলবো মিসক্যারেজ টাইপের ওখানে, এবং ওখানেই মৃত্যু হয়েছে ওই স্পট। যার জন্য ওই বাড়িতে যারা থাকতো ওনার হাজবেন্ড, তারপরে ওনার যে শ্বশুর শাশুড়ি, ওই ফ্ল্যাট বিক্রি করে দিয়ে চলে গেছিল, কারণ পাশেই ফ্ল্যাট, ঘটনা হচ্ছে পাশেই হয়েছে। রোজ রাত্রিবেলা দেখতো তারা ইজি চেয়ারটা এভাবে দুলছে। আমি এই জায়গাটা ঠিক বুঝতে পারলাম না। বাড়িটা রয়েছে ধরুন আমার দিদির যে বাড়ি তার ঠিক উল্টো দিকের বাড়িরই কেস এটা। আর আমার জামাইবাবু বোন এরা তো কিছুই জানে না, কারণ ওরা তো 15 বছরের মধ্যে থাকেই নি এখানে। মানে এই জায়গাটা এতটাই নেগেটিভ হয়ে গেছিল বা এতটাই নেগেটিভ ছিল, এরকম টাইপের এন্টিটি গুলো এখানে অ্যাট্রাক্টেড হয়ে থাকতো বা এখানেই আবদ্ধ হয়ে যেত মধ্যে। আর খুব একটা বেশি নিচ আর উপরে ঘরে যেতে পারতো না, কেন উপরেও ঠাকুর ঘর, ও ঠাকুরমা তো সারাক্ষণ ঠাকুর ঘরের সামনেই বসে থাকতো। যা আমি বললাম একবার যে সিঁড়ি দিয়ে দেখে গেছে কেউ উপরে উঠে গেছে, সেটা কিন্তু উপর থেকে দেখেছে, ঠাকুমার কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করতে পারেনি। এইভাবে হচ্ছে জিনিসটা চলতো বাড়ির মধ্যে, এতদিন চলেছে। এবং ওই যে ফ্ল্যাটের উপরে মানে অপোজিটের যে ফ্ল্যাটে ওরা চেষ্টা করেছিল, মানে যদি কিছু এটা কারণ করার কিছু ছিল না, এটা যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাড়ির মধ্যে, কেউ তো এটা চায়নি। কিন্তু ওটা হলো যে বলে না ন্যাচারাল ডেথ আর আনন্যাচারাল ডেথের মধ্যে কোথায় পার্থক্য, আশা আকাঙ্ক্ষা সবই তো অপূর্ণ থেকে যায়। আজও এই বাড়িটা কাজ হয়েছে, সবই হয়েছে, আজও আমার বোন কিন্তু ওই বাড়িতে থাকে না। আমার বোন কিন্তু ওর বড় বোনের কাছে ব্যাঙ্গালোরেই থাকে, কারণ করোনার আগে আমার জামাইবাবু মারা গেছেন। মানে এই ব্যাপারটা মিটেছে তার পরপরই মারা গেছেন? তার 1-2 বছর পরেই ওনার হার্ট অ্যাটাক হয়েছিল জামাইবাবু। তারপরে আর আমার বোন আর সাহস করে উঠতে পারেনি। মানে এক তো এগুলো কাউকে বললে সে বিশ্বাস করছে না, আর যখন আমার দিদির বড় মেয়ে যখন শুনলো ওভার দ্য ফোন, সে বলল তুই চলে আয়, তোর ওখানে থাকতে হবে না। তো কাকার ছেলে তো আমেরিকাতে থাকে। তা যখন এইসব ঘটনা শুনেছে তখন ওর কাকার ছেলে এসে কাকিমাকে নিয়ে যায় আমেরিকাতে। এবার যেহেতু ঠাকুরমা ঠাকুরদা রয়েছে, ওনাদেরকে ফেলে তোর কাকা যেতে পারে না, তা বাড়িতে কে থাকবে? তা আমার দিদির বড় বোনও তো ব্যাঙ্গালোরে, তা ছোট বোন কার কাছে থাকবে? জামাইবাবু হঠাৎ
হার্ট অ্যাটাক করে মারা যান। তো কার ভরসায় রাখবে? তো আমার দিদির বড় বোন বলছে, "তুই চলে আয়।" ইন দ্য মোমেন্টে আমার দিদি বড় বোনও বিয়ে করেছে। সেও ব্যাঙ্গালোরেই বিয়ে করেছে। ব্যাঙ্গালোরের ছেলে। তো বোনকে আর এখানে রাখেনি। ঠাকুরদা ঠাকুরমা না, কেউ নেই নেই, এখন। কেউ নেই। এখন ওই বাড়িতে ওর কাকা, কাকিমা আর মাঝে মধ্যে ছেলে আসে। তাও কি মানে ওরা না কিছু ফিল করে। আসলে কি ব্যাপারটা হচ্ছে এত কিছু হয়েছে না, ওগুলো হুম। ওদের মাইন্ড থেকে যাচ্ছে না। আর কাকিমা তো পজেস হয়ে গেছিল ও পুরো। বাবা! বিচ্ছিরিভাবে। মানে এখনো যদি দেখো কাকার হাতে সেই দাগটা রয়েছে। কাকিমা জিজ্ঞাসা করে, "দাগটা কোত্থেকে এসছে?" কাকা বলে, "পড়ে গেছিলাম।" পড়ে গিয়ে দাঁতের দাগ। পড়ে গিয়ে দাঁতের দাগ। কি বলবে? মানে কিছু তো একটা বলতে হবে। ইভেন আজকে যে আমি এসছি, এটা ঘটনা আমি শেয়ার করছি আমার। কখনো যেটা হয়নি, মেট্রো কিন্তু কারোর জন্য ওয়েট করে না। আমি মেট্রোতে যথারীতি উঠলাম। পরের স্টপেজে আসলো, দরজা বন্ধ হলো। মেট্রো ধাক্কা দিচ্ছে। মানে আটকায় গেলে যেরকম যেন টানতে পারছে না মেট্রোকে, হ্যাঁ? আমি বলছি, "কি হলো? আমরা খালি এরকমভাবে ধাক্কা খাচ্ছি।" এবার মেট্রোতে যে প্যাসেঞ্জার আছে তারা বলছে, "চাকা হাওয়া দিচ্ছে।" হ্যাঁ, আমি তখন বললাম, "না, গ্যাস ফুরিয়ে গেছে।" মানে কিছু একটা বলছি। মনে, মনে চিন্তা করছি, তাহলে কি পৌঁছাতে পারবো নাকি? আমাকে মেট্রো থেকে নেমে যেতে হবে? মানে এটা কখনো হয়নি। হুম। হঠাৎ দেখছি মেট্রো পিছন দিকে যাচ্ছে। পিছন দিকে যাচ্ছে কেন মেট্রো? এবার সবাই বলতে পারো মেট্রোটা মনে হয় যাবে না। আমি না ঠাকুরের নাম করছি। এ কি? যাবে না মানে? কিছুক্ষণ পর দেখলাম অটোমেটিক গেট খুললো। প্যাসেঞ্জার বা নিউ প্যাসেঞ্জার, চলো জয় মা দুর্গা।